ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا الذي آتوه خلق آدم ومعرفة شيش وشجاعة نوح وخلة إبراهيم ولسان إسماعيل ورضا إسحاق وفصاحة صالح وحكمة لوط وبشر يعقوب وجمال يوسف وشدة موسى وصبر أيوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دانيال ووقار إلياس وعصمة يحيى وغمسوه في أخلاق النبيين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 6 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان
وصلوا على حبيب الرحمن والصائمين في شهر رمضان إلى آخر الحديث يوم كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين नामे नामी मोहम्मद भी अजब तुहफा है जो नामे नामी मोहम्मद भी अजब तुहफा है जो जाने कितने ला दवा अमराज का मरहम हुआ अल्हम्दुलिल्लाह अल जामियातुर रहमानिया মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলহাজ হাফেজ হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত সম্মানিত সুধী, পর্দার আড়ালে পর্দা নিশিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক দামি জায়গায় এক জান্নাতের বাগানে বসবার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মাওলাই কারীমের দরবারে শুকরগুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দো জাহান তাজদার রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ধনী মানুষ তারা সর্বদাই মাছ, গোশত, কোরমা, পোলাও খেতে খেতে তাদের কাছে আর মাছ, গোশত, কোরমা, পোলাও ভালো লাগে না। তাদের সামনে যখন সবজি, শাক আসে এগুলা তাদের কাছে ভালো লাগে। তেমনি ভাবে আপনাদের সামনে আমি শাক সবজি হিসেবে আসছি। আমার পূর্বে মুহতারাম আপনাদের মন মতো, মন গলানো, হৃদয় গলানো বয়ান করেছেন। আমি আপনাদেরকে মন গলানো, হৃদয় গলানো আপনাদেরকে মজা দেওয়ার মতো বয়ান আমার কাছে হয়তো নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে 29 নম্বর পারা, আল্লাহর কোরআনের একটি দামি সূরা। এই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বের হযরত আপনাদেরকে যেভাবে বুঝানোর দরকার সেভাবে বুঝিয়েছেন।
কোরআন এটা এমন এক দামি নিয়ামত, এই কোরআনের সাথে যে লেগেছে আল্লাহ তাকে দামি বানিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমাদের নবীর দাম কি কোরআনের কারণে, নাকি আমাদের নবীর কারণে কোরআনের দাম বেড়েছে? এটাও আমাদেরকে জানার দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক হিসাবে সৃষ্টি করেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত থেকে, জাতে মুবারাকা থেকে পৃথিবীতে যত ধরনের নিয়ামত, নাজ ও নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়ত, সৌন্দর্যতা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরামরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরে পুনরায় মানুষদেরকে আবার জীবিত করা হবে, জীবিত করবার পরে ঈমানদারদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবেন। এই মাহফিলের মধ্যে জান্নাতীদের জন্য চেয়ার কুরসির ব্যবস্থা থাকবে। এক এক জান্নাতের কুরসি এক এক দুনিয়ার সমপরিমাণ। মুত্তাকিইন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দার। জান্নাতীরা কুরসিতে বসবেন, আরোহণ করবেন। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাহফিলে তো লাইটিং এর ব্যবস্থা থাকে, প্যান্ডেলের ব্যবস্থা থাকে, মাইকের ব্যবস্থা থাকে। আচ্ছা বলেন তো মাহফিলের লাইটিং কি হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, দুনিয়ার জমিনে মাহফিলের জন্য লাইটের ব্যবস্থা থাকতো, কৃত্রিম লাইট, কারেন্ট দিলে জ্বলতো, বিদ্যুৎ থাকলে জ্বলতো, বিদ্যুৎ না থাকলে বন্ধ। একটা লাইট একরকমই আলো দেয়। কিন্তু জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সেই প্রোগ্রামে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। লাইট হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর আরেফ বলেন, खुदा खुद मीर महफिल बूद अंदर लामका खसरू, खुदा खुद मीर महफिल बूद अंदर लामका खसरू, मोहम्मद शमए महफिल बूद जे के शब जाए कमम बूदम। আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে, জান্নাতীদের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা থেকে এক এক সময় এক এক রকমের আলোর ঝলক বের হবে। বলে এই আলোর ঝলক আমার উম্মতদের চেহারার মধ্যে যখন পড়বে, জান্নাতি ওয়ালাদের চেহারার মধ্যে যখন পড়বে, বলে যেই আলো, যে রকম আলো আমার উম্মতের চেহারার মধ্যে পড়বে, আমার আল্লাহ আমার উম্মতদের চেহারাকে ওই রকম বানিয়ে দিবে।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের ঝলক বুঝাইতেছি আপনাকে আমি। তো দুনিয়ার যত নাজ ও নিয়ামত দেখতেছেন সব সৌন্দর্য নাজ ও নিয়ামত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। এই কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার উপরে অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের এত দাম বেড়ে গেল। বলে এই কোরআন রাসূলের সাথে লাগার কারণে কোরআনের দাম বেড়ে গেল, আর এই কোরআনের সাথে যারাই লাগলো তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছিলেন জিবরিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জিবরিল আমিনের নাম উল্লেখ করেছেন। এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল রমজান মাসে, রমজান মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। এই কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়। এই রমজান মাসের মধ্যে একটা দামি রজনী আছে লাইলাতুল কদর। বলে লাইলাতুল কদরের কথা কোরআনুল কারীমের মধ্যে নাযিল হয়। আল্লাহু আকবার বলে। তাহলে কোরআনের সাথে যত জিনিস লাগলো তত জিনিসের মান ও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মেহমানানে কারাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সিরিয়াল নম্বর 73 নম্বর সিরিয়াল একটি সূরা, সূরা মুজাম্মিল বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর রাসূলের হরকত, লড়া চড়া, চলা ফেরা, আল্লাহর রাসূলের কথাবার্তা, আল্লাহর রাসূলের হাসি, আল্লাহর রাসূলের চুল, আল্লাহর রাসূলের দাঁত, প্রত্যেকটি জিনিসকে ধরে ধরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরার মধ্যে কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু করলো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলো, জিবরিল আমিন আসিয়া বলে, মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখেরি নবী হিসেবে নির্বাচন করে নিয়েছে, আপনার উপরে কোরআন অবতীর্ণ করবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাকে করতে হবে। জিবরিল আমিন বলে, মুহাম্মদ পড়ো, আল্লাহর নামে পড়ো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার বলে, ইকরা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার জিবরিল আমিন বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনবার বলার পর পড়তে পারি না, পড়তে পারি না, এই কথা কেন বললেন? বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিয়েছিল। বলে, মুহাম্মদ, কোরআন এটা কোনো সাধারণ জিনিস নয়। যেই কোরআন আমি পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। যেই কোরআন আমি আসমানকে দিয়েছি, আসমান গ্রহণ করে নাই। ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল। বলে আমি এই কোরআন আসমান এবং জমিনকে দিয়েছি, পাহাড় পর্বতকে দিয়েছি, তারা কেউ রাজি হয় নাই। কারণ এই কোরআন বড় ভারী, এই কোরআন বড় দামি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এত বড় ভারী, এত দামি, এটা আমার দ্বারাই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, এই কোরআনকে তুমি একটু সহজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এবার জিবরিল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জড়াই ধরলেন। জড়াই ধরার পরে এইভাবে তিনটা যখন চাপ দিল, তৃতীয় চাপের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ভারী বহন করতে না পেরে কাঁপতে কাঁপতে যখন বাড়ির দিকে ফিরে আসলো, খাদিজাতুল কুবরা বলে, হে নবী, ও আমার প্রাণের স্বামী, আপনি কাঁপতেছেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দেন, খাদিজা রে, হয়তোবা আমি আর বাঁচব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে। হযরত খাদিজাতুল কুবরা বলে, না না না, ও আমার প্রাণের স্বামী, আপনার মতো মানুষ দুনিয়াতে আর নাই। আপনার মতো মানুষ হতে পারে না। আপনি বিধবা, গরিব, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ান। আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না। এই কথা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে একটা কম্বল দাও, আমার গায়ে যেন কেমন যেন ঠান্ডা লাগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে এভাবে কম্বল নিয়ে গায়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কম্বল গায়ে দিলেন, এটাও আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ বলে, ও কম্বলওয়ালা, কম্বল গায়ে দিলে বড় মজা লাগে। শীতকালে লেপের ভিতরে যখন ঢুকে আর বের হতে মন চায় না। শীতকালে যখন খেতা কম্বলের ভিতরে ঢুকে আর বের হতে মন চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও কম্বলওয়ালা, এই কোরআন কোন তোমাকে আরামে রাত কাটাবার জন্য দেই নাই। এই কোরআন আমি তোমাকে দিয়েছি কুমিল লাইলা ইল্লা কালিলা। এই কোরআন দিয়ে তুমি রাত কাটাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে কি কাটাবো? রাত কাটাবো। আমরা এখন রাত কাটাই কি দিয়ে? মোবাইল দিয়ে। আমরা রাত কাটাই মদ দিয়ে। আমরা রাত কাটাই নারী দিয়ে। আল্লাহ বলে, বান্দা, তুমি তোমার তো দরকার ছিল রাত কাটানো কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন না, কি দিয়ে? কোরআন দিয়ে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামুল লাইল করার জন্য বললেন, রাতে ইবাদত করবার জন্য বললেন। কতটুকু সময় ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্দেহ দূর করে বলে, মুহাম্মদ, নিসফাহু, যদি সম্ভব হয় অর্ধরজনী তুমি রাতের বেলা ইবাদতে কাটাইবা। আর যদি অর্ধরজনী সম্ভব না হয়, আবিন উসমিনুহু কালিলা, রাতের 3 ভাগের 1 ভাগ তুমি কোরআন তেলাওয়াত করবা, নামাজের মধ্যে কাটাইবা। আর যদি সম্ভব হয় আউজিদ আলাই, রাতের 3 ভাগের 1 ভাগ থেকেও যদি বেশি সম্ভব হয়, এর মধ্যে কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তাহলে সর্বনিম্ন রাতের 3 ভাগের 1 ভাগ তোমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে কুদরতি কদমে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার দ্বারা মেসেজ কি দিচ্ছে? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ঈমানদারের গুণ হবে 5টা। বলেন কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওনারা বলতেছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো ওষুধ নাই, এমন কোনো ইবাদত নাই, এমন কোনো নসিহত নাই, যেই নসিহতের মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে, যেই তাবিজের মাধ্যমে আখিরাত অর্জন করা সহজ হয়। পৃথিবীতে এমন কোনো তাবিজ, দোয়া, কোনো কিছু আল্লাহ দেন নাই। একটা কেবলমাত্র ইবাদত দিয়েছেন, যেই ইবাদতের মাধ্যমে পুরা আখিরাতের যত আমল আছে সব আমলগুলা করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? এই আমলটা করতে পারলে কি হবে? পৃথিবীতে যত আখিরাতের আমল আছে সমস্ত আমল করা কি হয়ে যায়?
সহজ হয়ে যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটার কথা একটু আমাদেরকে বলেন না। আমাদের দুনিয়ার মানুষ টাকা সম্পদের কথা বলে, কোথায় গেলে টাকা পাবো এটা বলো না, কোথায় গেলে সম্পদ পাবো এটা বলো না। সাহাবায়ে কেরামদের মন মেজাজ ছিল, তাদের মতাদর্শ ছিল কোথায় গেলে জান্নাত পাওয়া যায়, কোথায় গেলে জান্নাতের সন্ধান পাওয়া যায়, এইটাই তারা ব্যস্ত ছিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ইবাদত যে ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়, যে ইবাদতের মাধ্যমে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা যায়, এমন কোন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা যায়, এমন কোন ইবাদত আছে একটু আমাদেরকে বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল। রাসূল বলে, ও আমার প্রাণের সাহাবারা, ও আমার কলিজার টুকরা উম্মতরা, তোমরা শুনে রাখো, আমার যেই উম্মত তাহাজ্জুদ নামাজকে মজবুত করে ধরবে, তাহাজ্জুদ নামাজকে আঁকড়ে ধরবে, বলে ওই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার রেখেছেন। আল্লাহু আকবার। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। বলে 1 নম্বর পুরস্কার কি? বলে ফাইন্নাহু দাবুস সালিহিন, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তির তাহাজ্জুদ নামাজ নিজের উপরে লাজিম করে নেয়, নিজের উপরে বার্ধক্য করে নেয়, যে ব্যক্তি নিজের উপরে তাহাজ্জুদ নামাজকে জরুর মনে করে নেয়, বলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বররা আছে, সমস্ত পয়গম্বরদের চরিত্র তার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের চরিত্র যদি আপনি হতে চান, তাহলে তাহাজ্জুদ নামাজকে ধরেন। এই জন্য আমি আমার খুতবার মধ্যে আপনাদেরকে শুনিয়েছিলাম, আল্লাযী আতুহু খুলুকা আদম, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে, বলে প্রসিদ্ধ 20 জন আম্বিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য তাহাজ্জুদ করনেওয়ালার মধ্যে আল্লাহ দিয়ে দেন। কয়জন? 20 জন। 1 নম্বর আল্লাযী আতুহু খুলুকা আদম, 1 নম্বরে আদম। ওয়া মারিফাতা শীষ নবীর চরিত্র আপনার মধ্যে আসবে। ওয়া শুজাআতা নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য চরিত্র আপনার মধ্যে আসবে। ওয়া খুল্লাতা ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেভাবে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তেমনি ভাবে আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানিয়ে নেবেন। বলে এই 20 জন পয়গম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে দান করবে। শুধুমাত্র আম্বিয়ায়ে কেরামদের বৈশিষ্ট্য না, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমার 1,24,000 সাহাবায়ে কেরামদের আদর্শ তার মধ্যে দিয়ে দেয়। শুধুমাত্র সাহাবায়ে কেরামরা না, বলে তাবেঈন, তবে তাবেঈন, আম্মায়ে মুজতাহিদিন, সুহাদায়ে কেরাম, গাউস, কুতুব, আবদাল, দুনিয়ার মধ্যে যত নেক মানুষ, ভালো মানুষ আছে, প্রত্যেকটা ভালো মানুষের চরিত্র তার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। নবী আদম থেকে নিয়ে শুরু করি, যত চরিত্রবান মানুষ আছে, প্রত্যেকের চরিত্র তাহাজ্জুদ করনেওয়ালার মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর গুণ। আমরা কি বলি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগানটা আপনি হয়তো মুখে দিবেন, নয়তো মন থেকে দিবেন। যেই নেতা দিনের বেলা মানুষদেরকে হাত দেখায়, রাতের বেলা হোটেলে গিয়ে নারী নিয়ে থাকে, আপনি যে ওই নেতার পক্ষে বললেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি কি তার ব্যাপারে মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন? তো আপনি মিথ্যা কথা বললেন, যে এই মিথ্যা কথার বলার পরিণাম কি আপনার জানা আছে? যারা বলে গতকালকের মাহফিলে আমি ওই কথার প্রসঙ্গে উঠে ওই আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছিলাম, যে যারা
নেতার প্রশংসা করে, নবী আম্বিয়ায়ে কেরামদের প্রশংসা নয়, সাহাবায়ে কেরামদের প্রশংসা নয়, নেতার প্রশংসায় পঞ্চমুখর। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন শুনেন। কুল 6 নম্বর পারা সূরা মায়েদা, আল্লাহ বলেন কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন, হাল উনাব্বিউকুম বিশাররিম, আমি কি আপনাকে ওই সমস্ত চরিত্রহীন মানুষদের কথা আপনাকে বলবো না, যাদের স্থান আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, এবং কি মাল্লাআনাহুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর লানত। লানত মানে বুঝেন তো কি? অভিশাপ। আমি কোরআন দেখে বলতেছি, মাল্লাআনাহুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়া গাদিবা আলাইহি, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ ক্রোধান্বিত, রাগান্বিত, তাদের চেহারাটা দূরের কথা, তাদের কথা শুনলেও আল্লাহর আরশ কাঁপে। আর কি বলে? ওই সমস্ত ব্যক্তিদেরকে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে কখনো কখনো বানর বানিয়ে দিয়েছে। বানর বুঝেন তো? বানর বানিয়েছে। ওয়াল খানাজির, কখনো কখনো তাদেরকে শুয়োরও বানিয়েছে। কাদেরকে? ওই যে স্লোগান দিয়েছে আমার নেতার চরিত্র ফুলের মতো, সে যে স্লোগানটা দিয়েছে সত্য না মিথ্যা? মিথ্যা স্লোগান দেওয়ার ফল আল্লাহ বলে তাদের উপরে লানত, তাদের উপরে গজব, এবং তাদেরকে আমি বানর এবং শুয়োরে পরিণত করব এবং করেছি। বনি ইসরাইলের ইতিহাস আমরা জানি, বনি ইসরাইলে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ বানর এবং শুয়োর বানিয়েছেন। বলে তাহলে আমাদেরকে বানায় না কেন? ওই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন। কয় নম্বর পারা? 1 নম্বর পারা হাফেজ কোরআনের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানর শুয়োর কেন বানাই না? এটার উত্তর তোমরা নিয়ে নাও। বলে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একটা ওয়াদা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান যখন কবজ করা হয়, জান কবজ করবার জন্য যখন মালাকুল মাউত এসে হাজির, মালাকুল মাউত এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দে। আর এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বেহুশ হয় আর একবার হুঁশ ফিরে আসে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ওগো কে তুমি বারবার সালাম দিচ্ছ? আমার আব্বাজান এখন সালাম উত্তর দেওয়ার আর সময় নাই, আমার আব্বাজান এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মালাকুল মউত বলে, ফাতেমা তোমার আব্বাকে বলো আমি মালাকুল মউত আসছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ফাতেমা মালাকুল মউতকে আসতে দাও। মালাকুল মউত মানে যিনি জান কবজ করে তিনি। বলে মালাকুল মউতকে আসতে দাও। মালাকুল মউত যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, ও নবী, দুনিয়ার জমিনে কারোর কাছ থেকে অনুমতি নিয়ে জান কবজ করি নাই, কেবলমাত্র আপনার অনুমতি নিয়ে আপনার জান কবজ করবার জন্য আসছি। এই কথা বলার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আচ্ছা আমার বন্ধু জিবরাইল কই? আসে না কেন? জিবরাইল আসছে। জিবরিলকে বলে, বন্ধু আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করো যে আমি তো চলে যাব, কিন্তু আমার এই উম্মতের দায়িত্ব কে নেবে? একটু জিজ্ঞাসা করে আসো। জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন।
হযরত জিবরিল আমিন বলে, ও পরওয়ারদিগারে আলম, আপনার প্রিয় হাবিব সরকারে দু জাহান তাজদারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আবদার জানিয়েছে। বলে আপনার হাবিবকে তো আপনার কাছে নিয়ে আসবেন, আপনার হাবিবের উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও তুমি আমার হাবিবকে বলে দাও, বলে ও নবী মুহাম্মদ, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। কে নিয়েছে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, বলে আমি আল্লাহ তোমাদের উপর যদি ফজল না করতাম। এই আয়াতের তাফসীরের মধ্যে ফজলের অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, আমি যদি তোমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে তোমাদেরকে যদি না দিতাম। দ্বিতীয় নম্বর, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আমাদের উপরে না হইতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাদেরকে তো বানর এবং শুয়োর বানাইয়া 3 দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমাদেরকে কুকুর হইয়া সারা জীবন বাঁচতে হইতো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় তোমাদেরকে বানর শুয়োর বানানোর থেকে আমি আল্লাহ মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ একটা কথা বলেছে, বলে মুহাম্মদ, আল্লাহ যা বলে এটার থেকে এক চুল পরিমাণ লড়ে না। আমি যেহেতু বলেছি শরীয়ত পরিপন্থী যারা করবে তাদেরকে আমি বানর শুয়োর বানাবো, তবে আপনার উম্মতের চেহারাকে বানর শুয়োর বানাবো না, তবে আপনার উম্মতের অন্তরগুলাকে আমি বানর এবং শুয়োরে পরিণত করব। এই জন্য আমাদের দেশের কিছু এক শ্রেণীর মানুষ নাচানাচিকে পছন্দ করে নাই। জোরে বলেন আছে কিনা? এদের চরিত্রকে আল্লাহ, এদের অন্তরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। এই জন্য তারা নাচানাচিতে পছন্দ করে, এরা এই শান্ত পরিবেশ তারা পছন্দ করে না। আর কতগুলো মানুষ আছে তারা নাপাক খাইতে পছন্দ করে। নাপাক 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 মানে হারাম জিনিস। বলে নাপাক কে খায়? শুয়োর খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরগুলোকে শুয়োর বানিয়ে দিয়েছে, বলে তারা হারাম খাইতে পছন্দ করে। যাদের পেটের মধ্যে হারাম যায়, যারা হারাম কামাইতে পছন্দ করে, যারা হারাম মাল নিতে পছন্দ করে, বুঝবেন দোস্ত, আপনার অন্তরকে আল্লাহ শুয়োর বানিয়ে দিয়েছে। যদি শুয়োর না বানাইতো আপনি হারাম খাইতেন না। হারাম খাওয়া হলো শুয়োরের কাজ, নাচানাচি করা হলো বানরের কাজ। বুঝবেন আপনার অন্তর, আপনার হৃদয় আল্লাহ কি বানিয়ে দিয়েছে? শুয়োর বানিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, ইমামের আগে যদি কেউ রুকুতে যায় তাহলে তার গর্দানা, তার ঘাড়কে ফাওকা হিমার, তার ঘাড়কে গাদা বানিয়ে দেয়। হাদিসের তাফসীরের মধ্যে আসছে, বলে কত মানুষ ইমামের আগে রুকুতে গেল, কই গাদা তো হতে দেখলাম না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছে, বলে যারা ইমামের আগে চলে যায় তাদের ফলককে, তাদের অন্তরকে গাদা বানাই দেয়, যদিও তাদের বাহ্যিক রূপ দেখতে কার মতো? মানুষের মতো। তাহলে আমাদের মতো 2 ঠ্যাংওয়ালা মানুষ আছে, দেখতে মানুষ, আসলে এরা কি নয়? মানুষ নয়, এরা হলো অমানুষ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? 5 গুণ। 1 নম্বর গুণের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন 1 নম্বর গুণের নাম কি? তাহাজ্জুদের নামাজ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাহু দাবুস সালিহিন। ও যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবা, যারা কিয়ামুল লাইল করবা, আল্লাহ তোমাকে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নেককার দিনদার আসবে, প্রত্যেক নেককার দিনদারদের চরিত্র তোমাকে আল্লাহ দান করবে। 2 নম্বর ফজিলত, ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। বলে দুনিয়ার জমিনে এমপির সাথে যখন একটা ছবি তুলতে পারে, এমপির সাথে ছবি তোলার পরে নিজেকে গর্ববোধ করে, হায় রে আমি তো বড় নেতা হয়ে গেলাম, আমার ছবি এখন এমপির সাথে ঝুলে। বলে আমার ছবি তো প্রাইম মিনিস্টারের সাথে ঝুলে, আমার ছবি তো মন্ত্রীর সাথে ঝুলে, আমার ছবি তো এরদোগানের সাথে ঝুলে, আমার ছবি ওই আমেরিকান ট্রাম্পের সাথে ঝুলে। বলে আমার ছবি নেতানিয়াহুর সাথে ঝুলে, নিজেকে গর্ববোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা
দুনিয়ার সমস্ত মাখলুক মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে চলে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র চিরস্থায়ী কে? যারা বলেন আল্লাহ, যারা বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দোস্তি যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, তাহলে আমি রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করো। আমি রব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, বলে তোমাকে আল্লাহর এত নিকটে নিয়ে যাবে যে তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বলে যে বান্দা আল্লাহর সন্নিকটে চলে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বলে ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, ওই বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কোরআনুল কারীমের আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরামরা বাইআতে রিজওয়ান, যখন বাইআতে রিজওয়ানের মধ্যে বাইআত গ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমান গনিকে পাঠিয়েছিলেন মক্কাতে খবর নেওয়ার জন্য। খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইআত গ্রহণ করলেন। যতক্ষণ পর্যন্ত ওসমানের প্রতিশোধ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, তোমার সাহাবায়ে কেরামদের হাতের উপরে আমারও হাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত বান্দার হাত কেমন হয়? বলে আল্লাহর হাত বান্দার হাত, আল্লাহর হাত কেমন হয়? একটা ঘটনা শুনে আপনাদেরকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আছে, পটিয়া মাদ্রাসা। নাম শুনছেন আপনারা? পটিয়া মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি বৃহস্পতিবার আসলে উনি এশারের নামাজ আদায় করতেন মক্কার জমিনে, ফজরের নামাজ আদায় করতেন মদিনার জমিনে। নামাজ আদায় করে আবার সকালবেলা চলে আসতেন কোথায়? পটিয়ার জমিনে। বৃহস্পতিবার আসলে খাদেম আর হুজুরকে পায় না। খাদেম বলে, আমি দেখবো হুজুর যায় কোথায়। একদিন পাহারা দিতে দিতে হুজুরের সাথে গেট থেকে বের হওয়ার পরে হুজুর কোথায় যে অদৃশ্য হয়ে গেল, হুজুরকে আর দেখতে পায় না। খাদেম দেখে এমন এক অঘোর জঙ্গলের মধ্যে, যে জঙ্গলের কোনো কুল কিনারা নাই। এই জঙ্গল জীবনে কোনোদিন দেখাও নাই। হঠাৎ করে দেখে আরেকজন মানুষ জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আসে। ওই জঙ্গলের আগন্তুক ব্যক্তিকে ওই পটিয়া মাদ্রাসার মুফতি সাহেবের খাদেম জিজ্ঞাসা করে, ভাই এটা কোন জায়গা, আপনি কোথায় যাচ্ছেন? ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তুমি কে এই গভীর জঙ্গলের মধ্যে? ওই খাদেম উত্তর দে, ও আল্লাহর বান্দা, আমি বাংলাদেশ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে পটিয়া মাদ্রাসা নামে একটা জায়গা আছে। ওই পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আমি বের হয়েছিলাম। বের হওয়ার পরে কোথায় যেন আসলাম, আমি আর জানি না, চিনি না, আমাকে একটু বলেন এই জায়গাটা কোথায়? ওই আল্লাহর ওলি বলে, ও ভাই, এটা তো আফ্রিকার জঙ্গল, তুমি এখানে কেন আসলা, কিভাবে বা আসলা? এখন উপায় কি হবে? বলে চলো তোমাকে আমি আজিজুল হক সাহেবের কাছে নিয়ে যাই। ওই মিয়াও ছিলেন আরেক আল্লাহর ওলি, এদের মিটিং হতো, মিটিং। বলে চলো আমার সাথে। আল্লাহর ওলির সাথে মক্কার জমিনে যায়, মক্কার জমিনে সাক্ষাৎ হয়। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, ও খাদেম, তোমাকে আমি আবার পুনরায় পটিয়ার জমিনে নিয়ে যাব এক শর্তে। শর্ত হলো তুমি যেন এই খবরটা দুনিয়ার কাউকে আর না বলো। এটার উপরে যদি ওয়াদা হতে পারো, আমি আজিজুল হক তোমাকে নিয়ে যাব, আর না হলে তোমাকে আমি আর বাংলাদেশে নিয়ে যাব না। খাদেম বলে, হুজুর আমি মানে নিলাম, আর জিন্দেগির কাউকে বলবো না। এখন প্রশ্ন হলো, পটিয়ার মুফতি সাহেব হুজুর গেট থেকে বের হলো, মক্কার জমিনে কেমনে চলে গেল? আল্লাহ কোরআনে
বলে ওয়াযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, বুঝাই কাগজটা কত বড়, মনে করেন যে বড় কিনা। আমি যদি এই কাগজটাকে যদি এইভাবে ভাঁজ করি ছোট হলো কিনা, জোরে বলেন। আরেকটা যদি ভাঁজ দিই আরো ছোট হবে না? আল্লাহ এই কথাই বলে ওয়াযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আমার এই জমিনে আমার নাম নেনওয়ালা যারা আছে, কোরআনের ধারক বাহক যারা আছে, তাদের জন্য আমি আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দিই। সুবহানাল্লাহ। বলে এটা কারা, এই পাওয়ার কারা পায়? বলে ওয়া কুরবাতুন লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মনে আছে? 1 নম্বর, তাহাজ্জুদ নামাজ আদায় করলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ভদ্রলোক সব চরিত্রবান মানুষ আসবে, প্রত্যেকের চরিত্র তাহাজ্জুদ ওয়ালাকে আল্লাহ কি করে? দান করে। 2 নম্বর, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করে। 3 নম্বর, ওয়া মানহাতুন আনিল ইসমি, আল্লাহ বলে ও বান্দা, যে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচাবো। তাহাজ্জুদ আদায় করনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বাঁচায়। এই জন্য আল্লাহ ওয়ালারা বলে দস্তগিরি কিজিও মেরে খুদা, দস্তগিরি কিজিও মেরে খুদা, তা না হো मैं तुझसे कदम भी जुदा। ওগো আল্লাহ, ছোট বাচ্চা যেভাবে মা হাত না ধরলে বাচ্চা হাঁটতে পারে না, আসারটাকে বাঁচতে পারে না, ওগো আল্লাহ তুমি যদি আমাদেরকে হাতে ধরে রাহবারি না করো, আমরাও এই ভ্রান্ত কাজ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তুই যদি তাহাজ্জুদের নামাজ আদায় করস, আমি আল্লাহ তোকে জীবনের সমস্ত গুনাহ থেকে বাঁচাই নিব। ওয়া মানহাতুন আনিল ইসমি, 3 নম্বর। 4 নম্বর, ওয়া তাকফীরুল লিসাইয়্যাত, বলে বান্দা তাহাজ্জুদ নামাজ ধরছো তুমি 40 বছর বয়সে, বান্দা তাহাজ্জুদ নামাজ তুমি ধরছো 30 বছরে, বলে 30 বছরের আগে আরো 15টা বছর তুমি আমি আল্লাহকে তাহাজ্জুদের নামাজে ডাকো নাই, তুমি আমি আল্লাহকে ডাকো নাই, মদের আসরের মধ্যে ছিলা, গুনার আসরের মধ্যে তুমি বড় হয়েছো। ও বান্দা, এই 15 বছরের গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। ওয়া তাকফীরুল লিসাইয়্যাত, গুনাহ মিটাই দিবে, গুনাহগুলোকে মুছে দিবে আল্লাহ। কয় নম্বর বলেন না, কয় নম্বর? 4 নম্বরে ওয়া তাকফীরুল লিসাইয়্যাত, আল্লাহ গুনাহগুলোকে মুছে দিবে। 5 নম্বর, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোন তাহাজ্জুদ নামাজ আদায় করে না ওয়ালাকে আমি আল্লাহ ক্যান্সার বেরাম দিই নাই, কোন তাহাজ্জুদ নামাজ আদায় করে না ওয়ালা বান্দাকে আমি ডায়াবেটিস বেরাম দিই নাই, কোন তাহাজ্জুদ নামাজ আদায় করে না ওয়ালা ব্যক্তিকে আমি কোন হার্ট স্ট্রোকের বেরাম দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার শরীরের সমস্ত রোগ থেকে আমি আল্লাহ হেফাজত করব। আমরা রোগ থেকে বাঁচার জন্য কন্ট্রোল করি, চর্বি কম খাই, গোশত কম খাই, ঠিক কিনা? আল্লাহ বলে গোশতর কোনো শক্তি নাই, গোশত কিছুই করতে পারে না, চর্বি কিছুই করতে পারে না, সব কিছু করনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলে ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, বলে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করবা তো আমি আল্লাহ তোমার শরীর থেকে রোগগুলোকে বের করে দিব। বলে তোমার শরীরের মধ্যে যদি কোনো রোগ না থাকে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ডাক্তারের কাছে গিয়ে টাকাও লাগবে না, ওষুধও কিনতে হবে না, তোমার কোনো অতিরিক্ত খরচও থাকবে না, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে একটাই ইবাদত, যেই ইবাদতটা করলে জান্নাতের সমস্ত কাজ করা সহজ হয়ে যায়, ওই ইবাদতটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা সিনা টান করে গর্ব করে বলতে পারি, আমাদের মাদ্রাসার ছাত্ররা দৈনন্দিন তাহাজ্জুদ নামাজ দিয়ে তাদের সকালটা শুরু হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ জীবন যদি চান, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিলালিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আল্লাহর কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যেই দিন কোনো ছায়া থাকবে না ওই দিন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ব্যক্তিকে। ন্যায়পরায়ণ ব্যক্তিকে প্রত্যেক এলাকার মধ্যে সরদার থাকে কিনা? প্রত্যেক ওয়ার্ডের মেম্বার আছে কিনা? প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান আছে কিনা? বলে প্রত্যেক একটা থানার জন্য একজন এমপি আছে কিনা? বলে এইভাবে মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ ইনসাফগার, ইনসাফ করে, আমি আল্লাহ ইনসাফ করনেওয়ালা ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহু আকবার। 1 নম্বর ইমামুন আদিলুন। আপনি আমরা প্রত্যেকজনই ইমাম। আমার পরিবারের জন্য আমি ইমাম। আমার পরিবারকে যদি আমি পরিচালনা করতে না পারি শরীয়ত সম্মতভাবে, তাহলে আমিও জালেম হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আমিও কি পাবো না? ছায়া পাবো না। আপনি যদি সাধারণ মানুষ হন, আপনিও ইমাম হওয়ার সুযোগ আছে। আপনার পরিবারকে শরীয়ত সম্মতভাবে চালান, দেখবেন আল্লাহ আপনাকেও ছায়া দান করবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কে? ইমামুন আদিলুন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা নিজেকে বড় করে, নিজেকে লালিত পালিত করে ইবাদতের ফ্যাক্টরিতে। কোথায় বলেন? ইবাদতের ফ্যাক্টরি কোথায়? বাজারে। কোথায় বলেন? ইবাদতের ফ্যাক্টরি কলেজে, ইবাদতের ফ্যাক্টরি স্কুলে। কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা বলেন কোথায়? মাদ্রাসা। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার জীবনকে সাজায় ইবাদতের ফ্যাক্টরির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাদের জীবনকে ইবাদতের ফ্যাক্টরির মধ্যে সাজায়, আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা, যার কলবটা, যার মনটা সর্বদাই মসজিদের দিকে থাকে। ফজরের নামাজের আযান কখন যেন মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকার সাথে সাথে মসজিদে হাজির হয়, মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে আবার বাড়িতে আসে। বাড়িতে আসার পরে চিন্তা করে, হায় রে, কখন যেন মুয়াজ্জিন আবার জোহরের আযান দেয়, কখন যেন জোহরের নামাজটা মসজিদে গিয়ে পড়বো, আবার কখন যেন আসরের নামাজ মসজিদে গিয়ে পড়বো, আবার কখন যেন মাগরিবের নামাজ মসজিদে গিয়ে পড়ি, আবার কখন যেন এশারের নামাজটা মসজিদে গিয়ে পড়ি। এইভাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে থাকবে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহু আকবার। 3 নম্বর ওয়াকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বর ওয়ারজুলান তাহাবা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভাইয়া দ্বন্দ্ব জায়গা নিয়ে, কি নিয়ে বলেন না? ভাইয়া দ্বন্দ্ব জায়গা নিয়ে, দ্বন্দ্ব জায়গা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক ভাই আরেক ভাইয়ের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব করে, আর তারা যদি বলে ওগো আল্লাহ, দুনিয়ার স্বার্থ নিয়ে আলাদা হয়ে গিয়েছিলাম, আজকে তোমাকে পাওয়ার জন্য আবার মিলিত হয়ে গেলাম, আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিলাম। বলে আমার এমন এক বন্ধু, যে বন্ধু আমাকে সর্বদা জেনার দিকে ডাকে, যে বন্ধু আমাকে মদের দিকে ডাকে, যে বন্ধু আমাকে গান শুনবার জন্য ডাকে, তুমি যদি বলো বন্ধু রে এই গুণা যদি তুমি পরিহার না করো, ও বন্ধু তোমার সাথে আমি নাই, তোমার দলে আমি নাই, তোমার সাথে আমি কথা বলবো না, এইভাবে যদি আপনি বিচ্ছেদ ঘটাইতে পারেন, আল্লাহ বলে বান্দারে বিচ্ছেদ ঘটাইতে দেরি, আমি আল্লাহ তোর সাথে বন্ধুত্ব করতে দেরি করব না। আল্লাহু আকবার। 4 নম্বর ওয়ারজুলান তাহাবা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ইজতামা আলাইহি, আল্লাহর জন্য মিলে যাব, ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য আমি বিচ্ছেদ ঘটাবো। 4টা গেল। 5 নম্বর ওয়ারজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
সুন্দরী, রূপসী। আল্লাহ বলে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী সে যদি তোমাকে বলে এই আয় আমার বাসায় নিয়ে যাব তোকে, আমার সাথে রাত কাটাইতে পারবে, কে কে আছেন এইটা ছেড়ে দিবেন? আছেন নাকি বলেন না? কারণ আমরা নারী লোভী, আমরা নারী লোভী। বলে সুন্দরী নারী যদি আমাকে অফার দেয়, আপনাদের কথা জানি না, হয়তো আমিও বাঁচতে পারবো না, ওই নারীর জবাবের মধ্যে আমি তার বাড়িতে চলে যাব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যদি এই কথা বলতে পারো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলে ও বোন তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে কেউ নাই, তোমার বাড়িতে আমাকে ধরবার মতো কেউ নাই, কিন্তু তোমার বাড়িতে তো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ আমাকে শাস্তি দিবে। আমি আল্লাহর ভয়ে তোমার সাথে গেলাম না, আমি আল্লাহকে ভয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমাকে ভয় করলি, এই জন্য আমি আল্লাহ তোকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করব। ছয় নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ছয় নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি নীরবে একাকার হয়ে, নীরবে একাকার হয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। কি হয়ে বলেন না? নীরবে একাকার হয়ে আল্লাহর ভয়ে কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আছেন এরকম যে আমি আল্লাহর ভয়ে নীরব একাকিত্ব হয়ে চোখের পানি ছেড়েছি আল্লাহর ভয়ে? একজন হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়া বেঁচে আছে তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একমাত্র আল্লাহর ভয় নিয়ে তুমি যদি গভীর রজনীতে হোক অথবা গভীর অন্ধকারের মধ্যে হোক, কাউকে দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করবার জন্য আল্লাহর দরবারে দু হাত তুলে বলবা, আল্লাহ রে আমার মতো এই জমিনে অপরাধী আর কেউ নাই, আল্লাহ তোমার মতো মাফ করনেওয়ালা কেউ নাই, আল্লাহ তোমার জাহান্নামকে আমি ভয় পাই, আল্লাহ তোমার শাস্তিকে আমি ভয় পাই, ও আল্লাহ তোমার আযাব থেকে আমাকে বাঁচিয়ে দাও। আযাব বলে যে বান্দা আমার থেকে পানা চায়, আমিও আল্লাহর কাছে তাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য দোয়া করি। যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে না, জাহান্নামও তাকে ছাড়তে রাজি না। যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, জাহান্নাম থেকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত বলে তুমি এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করলা, বলে তোমার ডান হাতে কি দান করছো বাম হাতে জানে না, বাম হাতে দান করছো ডান হাতে জানে না। এরকম ভাবে যদি আল্লাহর জন্য কোন আল্লাহর বান্দা দান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোর জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছি। কয় শ্রেণীর বলেন না? 7 শ্রেণীর। তার মধ্যে আমি বুঝাইতে চেয়েছিলাম যারা ইবাদতের ফ্যাক্টরিতে বড় হয়। ইবাদতের ফ্যাক্টরিতে কারা বড় হয়? মাদ্রাসাতে আছে যারা, তারা। বলেন না ঠিক কিনা? তাহলে মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ দিয়ে শুরু হয়। মাদ্রাসা এটা ইবাদতের ফ্যাক্টরি। বলে এই মাদ্রাসার ছাত্রদের মূল্য নাই, দাম নাই, সমাজের মধ্যে বড়ই বোঝা। আমাদের বুদ্ধিজীবীরা বলে এই মাদ্রাসার ছাত্রগুলা কি করবে, এই পড়া পড়ে কি করবে, লাভটা কি? ও দোস্ত আবার আপনার কাছে আমি প্রশ্ন রাখি, আমাদের দেশের মধ্যে 3 শ্রেণীর মুরগি পাওয়া যায়। 1 শ্রেণীর মুরগি হলো কক মুরগি, পাকিস্তানি। 2 নম্বর মুরগির নাম হলো ব্রয়লার মুরগি। 3 নম্বর মুরগি হলো দেশি মুরগি। বলে পাকিস্তানি এবং কক মুরগির জন্য মালিকে গরমকালে ফ্যানের ব্যবস্থা রাখে, শীতকালে লাইটের ব্যবস্থা রাখে, ওই মুরগিদের জন্য খাদ্যের ব্যবস্থা রাখে, ডাক্তারের ব্যবস্থা রাখে, ভ্যাকসিনের ব্যবস্থা রাখে। কিন্তু ওই মুরগিটাকে যখন বাজারের মধ্যে নিয়ে যায়, ওই মুরগির দাম মাত্র 600 টাকা। জোরে বলেন না, বুঝে না কথা? কয় টাকা?
এবার আমার মা বাড়িতে মুরগি পালে, আমার মা বাড়িতে মুরগি পালে। এই মুরগির জন্য কোনোদিন খাদ্যও কিনে নাই, এই মুরগির জন্য লাইটেরও ব্যবস্থা করে নাই, এই মুরগির জন্য ফ্যানেরও ব্যবস্থা করে নাই, এই মুরগির জন্য কোনো ডাক্তারও ফিট করে নাই, সেট করে নাই। এই মুরগিকে কোনোদিন ডাক্তার ভ্যাকসিনও দেয় নাই। কিন্তু এই মুরগিটা যখন বাজারে নিয়ে যায়, এই মুরগির দাম কত? ধরে বলেন কত? তাহলে আপনার দাম কত? এটা ময়দানে যেতে হবে, ময়দানে পরিচয় হবে। আমরা দুনিয়ার ময়দানে মোকাবেলা করতে চাই না, এই দুনিয়ার ময়দানে আমরা মোকাবেলা করতে চাই না। মোল্লাদের কি দাম, কত মূল্য, এটা বুঝে আসবে কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে, ঠিক কিনা? এটা বুঝে আসবে হাসরের ময়দানে। এই জন্য মহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইতেছিলাম ঈমানদারের 5 গুণ। 1 নম্বর গুণের নাম হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ। যে ব্যক্তি ধরবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত নেই যে ইবাদত করলে আরেকটা ইবাদত সহজ হয়ে যায়। আল্লাহ বলে একটা ইবাদত আছে, তার নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ যে আদায় করবে তার জন্য দুনিয়ার সমস্ত ইবাদত সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 2 নম্বর ইবাদতের নাম হলো বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত। বিশুদ্ধভাবে কিভাবে বলেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছে ওয়ারাত্তিল। বাড়িতে গিয়ে গুগলে, মোবাইলে, ডিকশনারিতে উল্টাবেন রাত্তিলের অর্থ কি। ওয়ারাত্তিলের অর্থ হলো বিশুদ্ধভাবে। আমাদের দেশীয় কিছু মানুষ আছে শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, আবার নিজেকে বহুত বড় মনে করে। নাই মনে হয় আমাদের দেশে? ছোট করার জন্য না, আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকালু লিসাহিবিল কুরআন, এ কুরআন ওয়ালারা তোমরা কোথায়? ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআন পড়নেওয়ালারা, তোমরা কোথায়? একটা আয়াত পড়বা আর একটা জান্নাত তোমরা তোমাদের বুঝে নিবা। এইভাবে তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিনে যেভাবে 6666 আয়াত তেলাওয়াত করতা, বলে আজকেও তোমরা 6666 আয়াত তেলাওয়াত করে তোমরা 6666 তালা বিশিষ্ট জান্নাতটা গ্রহণ করে নাও। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। দুনিয়ার মধ্যে সমস্ত ডাক্তাররা যদি একদিকে হয়ে যায়, পুরা দুনিয়ার ডাক্তার যদি একদিকে হয়ে যায়, পুরা পৃথিবীর সমস্ত ব্যারিস্টাররা যদি একদিকে হয়ে যায়, পুরা দুনিয়ার সমস্ত কালেক্টররা যদি একদিকে হয়ে যায়, সমস্ত ডাক্তাররা সুপারিশ করে একজনকে জান্নাতে নেওয়ার কারো অধিকার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করছে, আমি তো তাদেরকে তো জান্নাতে দিব এবং এমন 10 জনকে তাদের ওসিলায় জান্নাতের মধ্যে পাঠাবো। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এরকম 10 জনকে তার ওসিলায় মুক্ত করে দিব। আল্লাহু আকবার। এটা তো হাফেজে কোরআনের মূল্য। একজন আলেমের মূল্য কত জানেন? বলে একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন আলেম আনলিমিটেড মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আনলিমিটেড মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার উম্মতরা, তোমরা জেনে রাখো, যারা আল্লাহকে পাওয়ার জন্য ইলম অর্জন করছো, যারা আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করছো, যারা আল্লাহকে রাজি করবার জন্য কোরআনের ইলম অর্জন করছো, তোমরা যদি দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, ওই আলেমদেরকে একটা গোপন পর্দার মধ্যে নিয়ে যাবে। গোপন পর্দার ভিতরে নিয়ে গিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী লাম আজআল ইলমি ওয়া হিলমি, ও বান্দা, আমার এই প্রজ্ঞা, আমার এই জ্ঞান, আমার এই ইলম, আমার এই গুণটা আমি তোমাদেরকে এমনি দিই নাই। আমি আজকে চাইলে তোমাদেরকে জনসম্মুখে তোমাদের গুনার ব্যাপারে ওপেন করতে পারতাম। না না না, আমি
তোমাদেরকে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে তোমাদের হিসাব চাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পর্দার আড়ালে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছি জানোনি? বলে ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম, আমি চেয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। ওয়ালাউ বালি ওয়ালাউ বালি, বলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য এমন কোরআন শিখেন নাই, মানুষকে দেখাবার জন্য কোরআন শিখছিল, বলে আল্লাহর জন্য একজনে পড়ছে, আরেকজন মানুষ দেখাবার জন্য পড়ছে, দনতন বন্ধুত্ব ছিল। দুনিয়ার জন্য যে কোরআন শিখছে সে বলবে আল্লাহ রে, ওই বন্ধুটাও তো আমার সাথে ওই গুনার মধ্যে ছিল, তাকে কেন আজকে জান্নাতে দিয়ে দিলা? আল্লাহ বলবে ওয়ালা উবালি, আমি তোর কথা পরোয়া করব না। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি জান্নাতে দিব, আমার যাকে ইচ্ছা আমি তাকে জাহান্নামে দিব। তোমাদের নাক গলার কারো অধিকার নাই। আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা বুঝে গেছি আমি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়ামানা আদম, বলে এক সাহাবী গেলাম, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। যা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ফাকালা মা তাকুলু ফি ইরফাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে জিজ্ঞাসা করেন আমি কি কাজ করি। এই কথা যখন জিজ্ঞাসা করলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হায় রে আমার এই উম্মতের এত মনের ব্যথা কেন? আমি জানি না। জিবরিল আমিন আসছে, জিবরিল আমিন আসি আমারে, ও মুহাম্মদ তোমার এই উম্মতের মনের মধ্যে বড় ব্যথা। কি ব্যথা নিয়ে ঘুরে? বলে ওই উম্মত কোরআন শিক্ষা দেয়, সে মনে করছে দুনিয়ার জমিনে সবচাইতে বড় ছোট কাজ এইটা, এই জন্য তার মনের মধ্যে খটকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাকুলু ফি হিরফাতিক, ও আমার সাহাবা তোমার কাজ কি, তোমার পেশা কি, একটু আমাকে বলো। ওই সাহাবী বলে, উআল্লিমুস সিবিয়ান, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমানের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিই। সুবহানাল্লাহ বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবা শুনো, তুমি তো মনে করছিলে এটা সামান্য কাজ। বলে না না না, বলে ইন্না লিল্লাহি তাআলা ফিস সামাইর রাবিআতি মালাইকা লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, বলে মাত্র জিবরিল আমিন আসিয়া তোমার ব্যাপারে বলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে 7টা তালা দিয়ে বানিয়েছে। বলে এই আসমানের চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করেছেন। কতজন ফেরেশতা রয়েছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ব্যতীত। বলে এই ফেরেশতাগুলোর কাজ কি? বলে ইস্তাগফিরুনা লিল মুআল্লিমিন ওয়াস সিবিয়ান। আল্লাহু আকবার। বলে এই ফেরেশতাদের কাজ হলো যারা কোরআন পড়ায় এবং যারা কোরআন পড়ে তাদের জন্য গুনাহ মাফ চাওয়া। সুবহানাল্লাহ বলে। যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, বলেন হুজুররা অপরাধ করে না? হুজুররা দোষ করে না? তবে আমাদের সমাজের মধ্যে হুজুররা দোষ করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, বলেন না? আর আপনি করলে কোনো অসুবিধা নেই। তুমি হুজুর হয়ে করলে কেন? এটা অপরাধ। অথচ হাদিসের মধ্যে আসছে না শিখাটা একটা অপরাধ, আমল না করাটা আর একটা অপরাধ। অপরাধ কয়টা? একটা হলো না শিখা আর একটা হলো না করা। কবরের মধ্যে 3 প্রশ্ন করবে, আমরা সবাই জানি, মার রব্বুক ওমা দীনুক ওয়ামান হাজার রাজুল। আলেমরা যারা আছে তারা বুঝবে। হাজা ইসমে ইশারা, দৃশ্য ব্যক্তি লাগে। ফেরেশতা বলবে মান হাজার রাজুল, ওই দেখো এই ব্যক্তিটাকে বলো তো। মাইয়াতকে বলবে, মুর্দাকে, এ মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চিনো? আল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিটাকে তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিল, চিনো কি? যারা ঈমানদার তারা বলবে হাজা নবিয়ুনা, উনি তো আমার নবী। আল্লাহু আকবার। উনি আমার কি নবী। পর্দা সরাই দিবে আল্লাহ, পর্দা সরাই দিবে। রাসূল বলবে ওহুয়া উম্মতি, সে আমার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবে, সাদাকতা ইয়া আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলছিস। এবার ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দা এমন একটা কবরের মধ্যে আসছে যে কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমার
আমার এই বান্দাকে মাটির মধ্যে রাখা যাবে না। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়া আফরিশু মিনাল জান্নাহ, আমার এই বান্দা তিনটা সাদা কাপড় নিয়ে আসছে। আমার এই বান্দা দুনিয়ার জমিনে পাগড়ি বাঁধতে পছন্দ করত, আমার এই বান্দা দুনিয়ার জমিনে লুঙ্গি পরতে পছন্দ করত, আমার এই বান্দা দুনিয়ার জমিনে জুব্বা গায়ে দিতে পছন্দ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার ওই বান্দাকে তার পছন্দনীয় জান্নাতের পোশাকগুলো পরাইয়া দাও। এবার তৃতীয় নম্বর বলবে, ওয়াদখুলু ফি আবওয়াবিল জান্নাহ, বলে জান্নাতের যত জান্নাত দরজা আছে সবগুলো তার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দারে তুমি এটা কিভাবে জানছো? ই নিজের নবী, তুমি তো দেখো নাই, তুমি কিভাবে জানলা? তখন উত্তর দিবে, ক্বরাআতু ফিল কুরআন। সুবহানাল্লাহ। ক্বরাআতু ফিল কুরআন, বলে আমি কোরআনের মধ্যে পড়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সামিআতু মিন হাদিসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের হাদিস থেকে শুনেছি, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে তখন তো আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসবে। যারা উত্তর দিতে পারবে না তারা কি বলবে? লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন ফেরেশতারা একটা মুগুর নেবে, হাতুড়া, লোহার হাতুড়া, জাম্বু নিয়ে হাতুড়া দিয়ে তাকে মারবে আর বলবে, মা তালাইতা ওয়ালা দারাইতা। বুখারীর হাদিস বলতেছে, মা তালাইতা ওয়ালা দারাইতা। এই বেয়াক্কল, এই মূর্খ, শিখস নাই কেন, পড়স নাই কেন, শিখস নাই কেন, পড়স নাই কেন, বলো বলো, শিখস না, শিখো নাই কেন, পড়ো নাই কেন, এই কথা বলে বলে মুগুর দিয়ে মারো। আমরা গুনাহ করি, আমাদের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে বাহিনী বসায় রাখছেন। স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইদের জন্য কয়জন ফেরেশতা আছে মাফ চাওয়ার জন্য? বলেন, হাদিস আমাকে দেখান, মানবো, কোরআন দেখান, মেনে নিব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ইস্তাগফিরুনা লিল মুআল্লিমিনা ওয়াস সিবিয়ান। চতুর্থ আসমান থেকে ফেরেশতারা বসে বসে দোয়া করে কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালাদের জন্য। তারা দুনিয়ার জমিনে গুনাহ করে, তাদের গুনাহ মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ফেরেশতারাই না, বলে হাত্তাল হিতান, সমুদ্রের মধ্যে যে মৎস্য রয়েছে মৎস্যগুলো তাদের জন্য ইস্তিগফার করে। বলে হাত্তান নামলা, গর্তের মধ্যে অসংখ্য অগণিত পিপিলিকা রয়েছে, পিপিলিকাগুলো তাদের জন্য মাগফিরাত চায়। সারা দুনিয়ার সমস্ত মাখলুক কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালাদের জন্য মাফ চায়। আল্লাহ বলে, দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের জন্য মাফ চায়। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আরো মজাদার কথা বলে, রাসূল বলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলে দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে টাকা খরচ করলে আল্লাহ হিসাব নেবেন, এমন কোন জায়গা নাই। মসজিদে দিছেন তো জিজ্ঞাসা করবে, কেন দিছস? মানুষ তোকে দানবীর বলবে এই জন্য, না মানুষ আরামে নামাজ পড়বে এই জন্য? প্রত্যেকটা জায়গায় জিজ্ঞাসা করবে। রাসূল বলে, 5 জায়গায় টাকা খরচ করলে আল্লাহ হিসাব নেবে না। বলেন কয় জায়গায়? শিখে যান, মাহফিল থেকে শিখে যান, তাফসীরুল কুরআন মাহফিল যেহেতু। কয় জায়গায়? 5 জায়গায়। 1 নম্বর, নাফকাতুস সিবিয়ান। আমাদের বাড়িতে ছোট বাচ্চা নাই, বাচ্চাদের পিছনে টাকা খরচ করলে আল্লাহ হিসাব নেবেন। যদিও বাচ্চার জন্য আপনি পুতুল কিনে নিয়ে যান, পুতুল তো হারাম। কোন প্রাণীর ছবি অঙ্কন করা, কোন জীব জন্তুর পুত্তলিক নিয়ে যাওয়া কিনা, এগুলো হারাম, বানানো হারাম। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, বুখারীর হাদিস, আহিয়ু মা খালাকতুম, যেগুলার ছবি আর্টিস্ট করছিলি, জান দে জান। যখন দিতে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, একে জাহান্নামে নিয়ে যায়। আমাদের স্কুল কলেজের প্রথম শিক্ষাই হলো প্রাণীর ছবি আঁকা। বলেন না, কি আঁকা? শিখা, আমাদের তো আপত্তি নেই, কিন্তু প্রস্তুত থাকেন। আহিয়ু মা খালাকতুম, এগুলাকে জান দিতে হবে, জান দিতে হবে। জান যদি দিতে না পারেন, জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে।
এই জন্য আমাদের মুরব্বীরা বলে আমরা যেভাবে মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে ছবি মারি এটাও নিষেধ, দরকার ছাড়া নিষেধ। আমাদের এটা এমন এক ভাইরাস হয়ে গেছে যেখানে সেখানে ছবি। যাই হোক, 1 নম্বর নাফকাতুস সিবিয়ান, বাচ্চার পিছনে খরচ করা। যদিও পুতুল কিনে, পুতুলের হিসাব আলাদা, কিন্তু টাকার হিসাব আল্লাহ নিবে না। 2 নম্বর নাফকাতুল মুআল্লিম, যারা কোরআনের শিক্ষা দেন, কোরআন পড়ানেওয়ালাদের জন্য যদি আপনি টাকা খরচ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা টাকারও হিসাব নেবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে চলতেছে উল্টাটা। একজন মাস্টার ইংরেজি পড়াইতে আসে, মাসে 10 দিন। মাসে কয় দিন? বেতন 10,000, দিন 1,000। আর হুজুরকে ঠিক করছে কোরআন শরীফ পড়াইতে হবে, মাসে 30 দিনে আসতে হবে, ঝড় হোক আর বৃষ্টি হোক, 500 টাকা। ওইটা আবার বাকি, বলেন না ঠিক কিনা? আল্লাহ কালকে আমাদের ময়দানে বলবে, রে বান্দা, তোকে আমি ওদের সম্পদ দিয়েছিলাম, এই কোরআনকে তুই 500 টাকার বিনিময়ে কিভাবে বিক্রি করলি? সামানান সালিলা। এই কোরআনের কি এত মূল্য ছিল যে কোরআনের মূল্য মাসে 500 টাকা? কত টাকা? 500 টাকা। আল্লাহ বলে, এ কোরআন পড়নেওয়ালারা, দুনিয়াতে কম খা, আমি তোদের জন্য জান্নাতে ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ বলে। আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি নাই। 500 টাকা পাইছি তো ঠিক, আল্লাহ আমাদেরকে কোনো রোগ দেয় নাই। 500 টাকা পাইছি তো ঠিক, আমাকে কোনো মেকআপ কিনতে হয় নাই। যে 10,000 টাকা পাইলো, তার ওষুধের প্যাকেটটার দাম 5,000 টাকা, স্ত্রীর মেকআপের দাম 2,500 টাকা, শেষ। আমাদের লাগে না, আলহামদুলিল্লাহ বলেন, লাগে না। নাফকাতুল মুআল্লিম, কোরআন পড়ানেওয়ালাদের পিছনে যারা টাকা খরচ করবে, আল্লাহ হিসাব নেবে না। 3 নম্বর নাফকাতুল মুতাআল্লিম, যারা মাদ্রাসায় কোরআন পড়ে, মসজিদে যারা কোরআন পড়ে, তাদের পিছনে যদি টাকা খরচ করেন, আল্লাহ হিসাব নেবে না। 4 নম্বর ওয়ানাফকাতুল হাজ্জি, হজের জন্য যদি কোনো আল্লাহর বান্দা টাকা খরচ করে, আল্লাহ একটা টাকারও হিসাব নেবে না। 5 নম্বর ওয়ানাফকাতু শাহরি রমাদান, রমজান মাসে সাহারি ইফতারের জন্য, ইফতার করার জন্য, সাহারির জন্য, গরিব অসহায়দেরকে খাদ্য কিনে দেওয়ার জন্য, গরিব অসহায়দেরকে সেমাই চিনি কিনে দেওয়ার জন্য আপনার সমস্ত টাকা যদি আপনি বিলীন করে দেন, আল্লাহ বলে, বান্দারে, তোর কাছে আমি একটা টাকারও হিসাব নিব না। লা ইউহাসিবুল্লাহুল আবদা আলাইহা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা টাকারও হিসাব নিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে, দুনিয়ার কোন সম্মানিত মানুষের সাথে হাঁটলে তুমি গর্ববোধ করো, কার সাথে হাঁটবা, কার সাথে হাঁটবা শোনো। বলো, সুম্মাল উলামা ওয়াল মাশিউ মাআহুম ফখরুন, উলামায়ে কেরামদের সাথে হাঁটতে পারা এটা গর্বের বিষয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে যাকে যাকে ঘুরায় না। ওয়াল মাশিউ মাআহুম ফখরুন, বলেন তো, যারা ঈমানদার, যারা মুখে ঈমান আনছে অন্তরে না, তারাও বলবে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে ছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কে ঘুরতো? বেলালে হাবশী। এরা দাস, আম্মার, সুহাইব, এই সমস্ত দাস দাসীরা চলাফেরা করত। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ ব্যক্তি, কাফেরের বড় বড় লিডাররা আসছে, আসার পরে বলতেছে, মুহাম্মদ, এই আব্দুল্লাহ অন্ধের বাইর করেন, আমরা এখানে বড় বড় নেতারা লিডাররা আছি, এখানে কি আমরা ওদের সাথে বসতে পারি? আল্লাহ রাসূল মনে করছে, আচ্ছা কিছুক্ষণের জন্য আব্দুল্লাহ বের হয়ে যাও। বের হতে দেরি সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে মুহাম্মদ, তুমি কি করলা? এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তুমি বের করে দিলা, এই কাফেরদেরকে জায়গা দিলা। খবরদার, এরকম যদি আরেকবার হয় তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ খারাপ আছে। আল্লাহ রাসূল সাথে সাথে বের করে দিয়েছে। বড় মানুষ চলাফেরা করা এটা বড় বিষয় না, উলামায়ে কেরামদের সাথে চলাফেরা করতে পারা এটাই গর্বের বিষয়। সুবহানাল্লাহ। ওয়া মুখালাতাতুহুম দাওয়াউন, উলামায়ে কেরামদের সাথে সংশ্লিষ্ট বসা, উলামায়ে কেরামদের সহবতে বসতে পারা এটা বড়
গনিমতের বিষয়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এমন এক আধ্যাত্মিক জগতের মহাবীর পুরুষ ছিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে যে একবার মুসাফা করত, ওই ব্যক্তি আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ত না। আল্লাহু আকবার। दम के दम में कल्बे नूरानी हुई, दम के दम में कल्बे नूरानी हुई, मर्द हक से मिलके हक्कानी हुई। আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি বলক শহরের বড় রাজা ছিলেন, বাদশা ছিলেন। নিজের মসনদ ছাড়িয়া উলামায়ে কেরামদের সহবতের কারণে উগুর জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহকে তালাশ করে আর বসে বসে বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। जमींदारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ওগো আল্লাহ, আমার জমিদারি দরকার নাই, আমার রাজত্বের দরকার নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দা বলে ডেকে নাও। আল্লাহু আকবার। যারা বুঝে আসছে তারা ছেড়ে দিয়েছে। এই জিকিরের আওয়াজ এই মাদ্রাসা থেকে উঠে সুবহানাল্লাহ বলে। বলে তাহাজ্জুদ এই মাদ্রাসায় পড়া হয়, বলে ইবাদতের ফ্যাক্টরির মধ্যে বড় হয় এই মাদ্রাসার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম করে জিকির করে এই মাদ্রাসাগুলোর মধ্যে। এই জন্য আমাদের দাদা বাবু ইহুদিদের মাথা খারাপ, বলে ওদেরকে এত চেষ্টা করার পরেও কেন ওদেরকে বের করা যায় না? আল্লাহু আকবার। সম্ভব না। আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। কাফেররা যতই আগুন জ্বালায়, আমি আল্লাহ এক ফুৎকারে শেষ। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ইমানদারের গুণ হলো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। 3 নম্বর ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলে ইমানদারের 3য় নম্বর কাজ হলো সদা সর্বদা আল্লাহর জিকিরে নিমগ্ন থাকা। বলেন সদা সর্বদা, জোরে বলেন সদা সর্বদা কার জিকির? বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা। বলেন সকাল এবং সন্ধ্যা। কেন? হাদিসের মধ্যে আসছে সকালবেলা রাতের ডিউটিরত ফেরেশতা এবং দিনে যারা ডিউটি করবে একত্রিত হয়। তো রাতের বেলা যারা ডিউটি করে চলে যায় তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা ফেরেশতা আমার বান্দাকে কি কাজে রেখে আসছে? তো যারা নামাজে থাকে আল্লাহ বলে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার ওই বান্দাকে তো নামাজে রাখিয়ে আসছে, আল্লাহ তোমার ওই বান্দাকে জিকিরের মধ্যে রাখিয়ে আসছি, আল্লাহ তোমার ওই বান্দাকে কোরআন তেলাওয়াত রাখিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় ফজরের নামাজের পরেই কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কাজ আল্লাহকে সদা সর্বদা কি করা? স্মরণ করা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা। 4 নম্বর ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। আল্লাহু আকবার। 4 নম্বর কাজটা বড় কঠিন। এখন বিশেষ করে শীতকালে আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি করা। কার কার গোপন সম্পর্ক আছে বলেন তো আল্লাহর সাথে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোপন সম্পর্ক কিভাবে তৈরি হয়? তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে নিয়ে মনে মনে ভাববেন, আল্লাহ আমার সামনে, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। ফুলসেরাতের রাস্তার উপরে বসে আছি। ফুলসেরাতের রাস্তা এমন এক রাস্তা, হুজুর বয়ান করে ফুলসেরাত ऐसा एक रास्ता है जो बाल से ज्यादा बारीक है, नाखून से ज्यादा तेज है। হুজুরে বয়ান করতেছে, বলে কি? বলে ফুলসেরাত এটা এমন একটা রাস্তা, চুলের থেকেও চিকন, ফুলের থেকেও ধারালো। সুবহানাল্লাহ। তো এক পাবলিক দাঁড়াইছে, পাবলিক দাঁড়াই বলতেছে, উস্তাদি আপ क्या फरमा रहा है? হুজুর আপনি কি বলতেছেন এগুলা? ऐसा कोई रास्ता हो सके? এরকম কোন রাস্তা হতে পারে যে बाल से ज्यादा बारीक है, नाखून से ज्यादा तेज है? बोले आप फरमा दीजिए ফুলসেরাত का कोई रास्ता ही नहीं, ফুলসেরাতের কোনো রাস্তাই নাই, আপনি এটাই বলেন। সুবহানাল্লাহ। বলেন আমরা মনে করি ফুলসেরাতের রাস্তা নেই, কিন্তু আছে, আমরা দেখি না।
ফুলসেরাতের রাস্তায় আছি, একটু যদি বেশরম হয় একবার শেষ। এই মনোভাব নিয়ে আপনি আল্লাহর দরবারে একটু সম্পর্ক তৈরি করেন। এই চর্মচোখ দুইটা বন্ধ করে এবার আল্লাহর একটু মুতাওয়াজ্জু লাগান। সম্পর্ক, এটাকে বলা তাওয়াক্কুল, গভীর সম্পর্ক। যে বান্দার সাথে আল্লাহর যত গভীর সম্পর্ক, ওই বান্দার দুনিয়ার থেকে সম্পর্ক তত দূরে। যে ব্যক্তির সাথে আল্লাহর সাথে সম্পর্ক, সে জিনা করতে পারে না। যেই বান্দার সাথে আল্লাহর সাথে তাওয়াক্কুলের গভীর সম্পর্ক, সে চুরি করতে পারে না। যে বান্দার সাথে আল্লাহর তাওয়াক্কুলের সম্পর্ক, ওই বান্দা ঘুষ খাইতে পারে না, ওই বান্দা সুদ খাইতে পারে না, ওই বান্দা কোনোদিন কারো আল ঠেলতে পারে না, ওই বান্দা কোনোদিন কারো অন্যায়ভাবে হক মারি খাইতে পারে না। তাওয়াক্কুল 4 নম্বর ইমানদারের গুণ হলো তাওয়াক্কুল তৈরি করা, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা। কে আমরা কে আল্লাহর সাথে যে সম্পর্ক করতে হয় এটা আমরা জানিই না। আমরা জানি খালি মেম্বার, চেয়ারম্যান, এমপি আর প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করা, যাতে করে একটা কার্ড পাওয়া যায়। ঠিক কিনা বলেন না? বড়রা চাই নমিনেশন, আমরা চাই কার্ড। ঠিক কিনা? বড়রা বড় জিনিস চাই, আমরা ছোট মানুষ কি চাই? একটা কার্ড চাই। আল্লাহ বলে বান্দারে কার্ড তো আমি বিতরণ করি, কার্ড তো বিতরণ আমি করি, একটু আমাকে বল, দেখবি তোর কার্ড তোর বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর ওয়াসবির আলা মা ইয়াকুলুন। আল্লাহ বলে বান্দারে সবর ধর, ধৈর্য ধারণ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আলেমরা, ও কোরআনের ধারক বাহকরা, শুনো, তোমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ এত কষ্ট দিবে যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী মুহাম্মদ, তোমাকে কাফেররা, বেঈমানরা এই কোরআনের কারণে এমন কষ্ট দিবে যেটা কোনোদিন আপনি কল্পনাও করেন নাই। যদি কাফেররা আপনাকে এরকম কষ্ট দেয় তাহলে আপনি কি করবেন? আপনার কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কাজ থাকলো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। কি ধারণ করবো বলেন না? কি ধারণ করবো? সবর, ধৈর্য ধারণ করবো। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এক নিয়ামত দিবে যে নিয়ামতের কল্পনা আপনি কোনোভাবেই করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহু আকবার, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ। আল্লাহ বলে আমি কিয়ামতের দিন সবাইকে একত্রিত করব। নাহশুর মানে বুঝেন তো, হাসরের ময়দান আর কি। জামিআ মানে সবাইকে। আমি আল্লাহ সবাইকে হাসরের ময়দানে একত্রিত করব। সুম্মা নাকুলু, এরপরে আল্লাহ বলে, এরপরে আমি বলবো, লিল্লাযীনা আশরাকু, ছেলাদেরকে, চেলা, ওই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। লিল্লাযীনা আশরাকু, যারা পবিত্রের গুণ, এটা হলো আম্বিয়ায়ে কেরামদের গুণ, আল্লাহর গুণ। এই গুণ যারা দুনিয়ার মানুষের মধ্যে লাগাই দিল, আমি তাদেরকে বলবো, আইনা শুরাকাউকুম, তোমার ফুলের মতো চরিত্রওয়ালা নেতা কোথায়? আইনা শুরাকাউকুম, তোমার ফুলের মতো চরিত্র নেতা কই? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে দুনিয়ার মধ্যে মনে করতা এরাই আমার সবকিছু, এরাই আমার। বাড়িতে গিয়ে পড়বেন 7 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। তো আল্লাহ বলে, আরে বুঝলি না? তখন তারা কি উত্তর দিবে জানেন? সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, তাদের কোনো উত্তর থাকবে না, বলবে ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রে, মা কুননা মুশরিকিন, না আমরা এরকম কাজ করি নাই। আমরা এরকম কাজ ওইখানেও গিয়ে গাদ্দারি করে, ওখানে গিয়েও গাদ্দারি করে। তো আল্লাহ বলতেছে ওই সমস্ত মানুষগুলাকে একটু দেখো, ওগুলাকে একটু কি করো দেখো। ওদের একটা চিরচারিত অভ্যাস আছে, কি জানো? ওয়াহুম ইয়ানহাউনা আনহু, যারা কোরআনের মাহফিলে যায় ওদেরকে বলবে কই যাস? মোল্লা মুন্সিরা কি কতগুলো গল্প শোনায়, এগুলো শুনতে ওখানে যাইতেছে, যা। আর ওই নেতা নিজে আসবে,
আসি বলবে আমার আজকে একটু সময় নেই, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমাকে একটু 2 মিনিট সময় দেন। সে বক্তাকে ওয়াজ করে চলে যাবে, আর বক্তা আপনাদেরকে ওয়াজ করবে। আল্লাহ ওই কথাটা কোরআনে বলে, ওয়াহুম ইয়ানহাউনা আনহু, তারা মানুষদেরকে পথে বাধা দিবে, ওয়ায়ানহাউনা আনহু, সেও মাছ থেকে ভাগি পালাবে। কেমনে বুঝাইতে হবে এখন যদি নেতাদের গায়ে পড়ে? আমার তো করার কিছু নেই। ওয়াহুম ওয়ায়ানহাউনা আনহু, সেও সেখান থেকে ভাগি পালাবে। আল্লাহ বলে, এ মনে করছিল আমি তো খুব চালাক, আমি একটা বাহানা দিয়ে বেঁচে আসলাম। আল্লাহ বলে, ওয়া ইউহলিকু, সে কাউকে ধ্বংস করে নাই, ইল্লা আনফুসাহুম, নিজেকেই ধ্বংস করলো, ওয়া হুম ইয়াশউরুন, তাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আয়াত কি বলে দেখেন, আরো চমৎকার। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, নার মানে আগুন, মানে জাহান্নাম। আল্লাহ বলে রাসূলকে, হে নবী আপনি দেখবেন, ইয উকিফু, যখন তাদেরকে দাঁড় করানো হবে, আলান নার, জাহান্নামের পারে, ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, কি হলো, হায় আফসোস কি হলো, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিব, আমাদেরকে যদি আবার একটু দুনিয়ায় ফেরত পাঠাইতো, নুরাদ্দু, যদি আমাদেরকে একটু দুনিয়ায় আবার কি করতো, ফেরত পাঠাইতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের এই কোরআনকে অবিশ্বাস করতাম না। তো আল্লাহ বলে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার যদি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, পাক্কা ঈমানদার হয়ে যাবে। কি কয়? ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একবারে পাক্কা ঈমানদার হয়ে যাব আমরা। আল্লাহ কি বলে জানেন, বাল বাদালাহুম মা কানু ইয়াখফুনা মিন ক্বাবলু, আল্লাহ বলে, তোদের মুখ থেকে আমি এটাই বের করতে চেয়েছিলাম, হুজুররা যে কথাগুলো বলেছিল সেটাই সত্য ছিল। বলেন না? হ্যাঁ। আল্লাহ আরো সুন্দর করে বলে, ওয়ালাউ রুদ্দুল আদু, ওই মানুষগুলাকে যদি, যারা ইচ্ছা পোষণ করছিল, যদি আমাদেরকে আবার ফেরত পাঠাইতো, আল্লাহ বলে, ওয়ালাউ রুদ্দু, তাদেরকে যদি আবার পুনরায় দুনিয়াতে পাঠানো হয়, লাআদু, তারা আবার পুনরায় ওই কাজগুলাই করবে, লিমা নুহু, যে কাজ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, ওয়া ইন্নাহুম লাকাদিবুন, এরা বড় মিথ্যাবাদী, এরা বড়। আল্লাহ এরপরে বলে, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুন শুন, কাফের বেঈমানরা বলবে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, বলে দুনিয়াতে যে আসছো এটাই হলো সবচেয়ে বড় জিনিস, দুনিয়াতে যতদিন থাকবা এটাই সুখের জীবন, দুনিয়াতে যতদিন বাঁচবা ততদিন সুখ করবা, দুনিয়া থেকে চলে যাওয়া তো আর কিছুই নাই। ওয়া মা নাহনু বিমাবউসিন, আবার পুনরায় উঠতে হবে এটা বিশ্বাসও করে না, এটা বিশ্বাস। আল্লাহ বলে, ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, এবার আল্লাহর সামনে আনবে। তখন তো কোথায় ছিল? জাহান্নামের সামনে। কোথায়? এবার কার সামনে আনবে? আল্লাহর সামনে। আল্লাহ বলবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, যখন তাদেরকে এবার আল্লাহর সামনে আনা হবে, আল্লাহ বলবে, ক্বালা, আল্লাহ বলবে, আলাইসা হাযা বিল হক, হুজুররা যে বলছিল এটা কি সত্য না? ক্বালু, তারা বলবে, বালা ওয়া রাব্বিনা, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ এটা সত্য সত্য সত্য। আল্লাহ বলবে, এখন স্বীকার করলি লাভ নাই। ক্বালা, আল্লাহ বলবে, ফাযুকুল আযাব, এবার আযাব কি করো, আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়ার জমিনে তোর অস্বীকারের কারণে আজকে তুই জাহান্নামে জল, এখানে জাহান্নামের আযাব ভোগ করতে থাক, আর করার কিছু নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, বলে হে হুজুররা, তোমাদেরকে এলাকার মানুষরা কোরআনের দাওয়াত দিবা, তাহাজ্জুদের দাওয়াত দিবা, জিকিরের দাওয়াত দিবা, এরা কিছু সংখ্যক মানুষ মানবে, মানার পরে আর বাকিগুলা বলবে হুজুরদের কাজ নাই, এরা বেকার। এরা কি বলেন না? এরা কি বেকার, এরা সমাজের বোঝা। বলে এই কথায় মনক্ষুণ্ণ হইও না, কি করবা? ফাসবারু, তোমরা কি ধরো, আলামা কুযযিবু, তারা তোমাদেরকে মিথ্যা বলে নাই, ওয়াউযু, তোমাদেরকে কষ্ট দেয় নাই, হাত্তা আতাহুম নাসরুনা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য
চেষ্টা করো লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কোরআনের একটা শব্দকেও তারা বিকৃত ঘটাইতে পারবে না, ঠিক কিনা? ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, এই জন্য তো আমি রাসূলদেরকে পাঠিয়েছি। রাসূল আর আসবে না, রাসূলদের ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা আসছে আপনাদেরকে শুনাইতেছে। পাক্কা ঈমানদার যদি হতে হয়, জাহান্নামের এই জ্বলন্ত আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর রাসূল মক্কার কাফেরদেরকে বলেছিল, এই তোমাদেরকে আযাব ধেয়ে আসছে তোমাদের জন্য, যদি বাঁচতে চাও এক আল্লাহর স্বীকৃতি দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো, যদি না আনো তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছে তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, কথা শেষ। ঈমানদারের গুণ কয়টা? 1 নম্বর তাহাজ্জুদের নামাজ, 2 নম্বর বিশুদ্ধ কুরআনুল কারীমের তেলাওয়াত, 3 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, 4 নম্বর সবর, বলেন 4 নম্বর সবর, 5 নম্বর তাওয়াক্কুল, ভরসা রাখবো কার উপরে? জোরে বলেন, ভরসা কার উপরে? চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার নাম মনে হয় শুনছেন আপনারা। এখানে শিক্ষক যারা আছে, আমার ছাত্র নানুপুর মাদ্রাসায় পড়ছে, শিক্ষক যারা আছেন এখানে, নানুপুর মাদ্রাসায় দৈনিক 80 মণ চাউল লাগে। দৈনিক কত মণ? 80 মণ। 10,000 ছাত্র আছে, কেউ বোর্ডিং এর টাকা দিয়ে খায় না, এখানে তো এরা টাকা দিয়ে খায়। তো শেখ হাসিনার চাচাতো ভাই শেখ আব্দুল্লাহ 10 বছর আগে উনি ধর্মমন্ত্রী ছিলেন, উনি নানুপুর মাদ্রাসায় আসছিলেন। জিজ্ঞাসা করছে, হুজুর এত বড় এই সমুদ্র কিভাবে চালান আপনারা? হুজুর উত্তর দিয়েছিল, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের ব্যাংক আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যাংক কোথায়? আমাদের চেক হলো চোখের পানি, ছাত্রদের কান্নাকাটি। বলে আমরা দুনিয়ার কারো উপর ভরসা করি না। আমরা ভরসা করি আল্লাহর উপরে। বলেন নানুপুর মাদ্রাসায় আমি আমার সচক্ষে দেখা, বলে চাউল ছিল না। জমিরউদ্দিন সাহেব দানপুরি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ছাত্ররা খাওয়ার মতো চাউল ছিল না, সকালে খানা খাবে চাউল ছিল না। আল্লাহর এক বান্দা চট্টগ্রাম চাকচাই খাতুনগঞ্জের এক বড় ব্যবসায়ী হাজী ইব্রাহিম সওদাগর 4 টেরা চাউল পাঠিয়েছেন, 1000 বস্তা। কত হাজার? মাদ্রাসায় রাত 3টা বাজে চাউলের টেরা ঢুকছে। রাত 3টার পরে বাবুর্চিরা উঠে যায়, কি রান্না করবে হায় হায় করতেছে। আর জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার সাহেবজাদা আল্লামা সালাউদ্দিন নানুপুরি বলে ছাত্রদেরকে বলে দিয়েছে, তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করবা আর কান্নাকাটির মধ্যে লেগে যাবা। ছাত্ররা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলছে, এইদিকে চাউলের ট্রাক ঢুকছে 1000 বস্তা। সুবহানাল্লাহ। চোখের দেখা বলছি, কে পাঠাইলো খবর নাই। 3 বছর পরে হাজী ইব্রাহিম সওদাগর উনার বাড়িতে আমরা বুখারী শরীফের খতম করতে গিয়েছিলাম। আমাদের উত্তরবঙ্গে কোরআনের খতম হয়, চট্টগ্রামে বুখারী শরীফের কি হয়? খতম হয়। আমরা গেছি, উনি কাঁদতেছে, অজর চোখের পানি, কাঁদতেছে আর বলতেছে, আমার হুজুর, আমার পীর, আমার মুর্শিদ আমাকে স্বপ্নে বলতেছে, ইব্রাহিম আমার মাদ্রাসার ছাত্ররা না খেয়ে আছে আর তুমি টাকার পাহাড় নিয়ে বসে আছো, এটা হতে পারে না, যাও তাড়াতাড়ি তাদের খানার ব্যবস্থা করো। বলে আমি স্বপ্ন দেখে রাত 3টা বাজে আমি অর্ডার দিয়েছি, এখন চাউল পাঠা। ভরসা কার উপরে? যারা বলেন ভরসা কার উপরে? আস-সাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনার যেখানে শেষ আল্লাহর মদদ সেখানে শুরু। এই জন্য এই মাদ্রাসাও ভরসা করে কার উপরে? যারা বল কার উপরে? তবে ওসিলা তো লাগবে না? এই ওসিলার জন্য আপনি এবং আমি এই মাদ্রাসার একটা মাহফিল করছি। মাহফিল করতে খরচ হয়নি? যারা বলেন না, অনেকে দিয়েছে, বক্তাদেরকে হাদিয়া দিলে, খানার ইন্তজাম করছে। আচ্ছা কিছুই লাগবে না, ছাত্রদের খানার টাকা তো লাগবে। আমি জিজ্ঞাসা করলাম, বহিরাগত ইনকাম কি? বলে হুজুর বহিরাগত ইনকাম অল্প কিছু আছে, যেটা দিয়ে হয় না। ছাত্র যা আছে এই বেতন দিয়ে খানা এবং বেতন কুলায়ও না, ভাড়া দিয়ে। তো আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন। আপনার মাদ্রাসা বলবেন, একটা ছাত্র যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আর আপনার যদি 1 টাকা এই মাদ্রাসায় লাগে, আপনাকে রেখে তারা জান্নাতে যাবে না। আমি আগেই বলছি, একজন হাফেজ 10 জনকে নিয়ে যায়, একজন আলেম আনলিমিটেড নিয়ে যায়। আনলিমিটেড বলেন কি লিমিটেড?
হিসাব ছাড়া, বেগাইরে হিসাব। আল্লাহ বলবে এই আলেম যা, তুই কারে কারে নিবি নিয়ে যা। বলবে আল্লাহ এই এলাকার মানুষদের সহযোগিতা এই প্রতিষ্ঠান চলছে, আল্লাহ রে তুমি এই এলাকার সবাইকে জান্নাতে দাও তো। আল্লাহ বলবে যা, ফাকাত রাহমাত, ফাকাত রাহমাত, ফাকাত রাহমাত। কোরআন কারীমের মধ্যে আসছে কাতাবাত আলা আনফুসিহিম আর-রাহমা, বলে আমি আমার উপরে রহমতকে লিখে নিয়েছি। আল্লাহ বলে যা, আমার দয়ার সাগর দিয়ে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। রহমতে হোক বাহানা মিডিয়া, আল্লাহর রহমতের জন্য বাহানার দরকার। এই জন্য নিয়ত করেন আমি আজকে থেকে 10 টাকা দিয়ে হলো এই প্রতিষ্ঠানে শরীক হব। এখান থেকে একজন যদি আল্লাহওয়ালা বের হয়ে যায়, তাবাত্তুল ইলাই যদি বের হয়ে যায়, বাস সক্কা, আর কিছু লাগবে না। এই জন্য জবরদস্তি না, আপনারা রুমাল পাঠান। আমি আপনাদেরকে বলছি, আরশে আজিমের নিচে ছায়া যদি পেতে হয়, ডান হাতে দান করবেন, বাম হাতে না যেন না জানে, বাম হাতে দিবেন, ডান হাতে যেন না জানে, এরকম দান করবেন। আমরা যদি বলতাম 10,000 টাকা কে দিবেন, ঠিকই দিতেন, ওই 10,000 টাকা গোপন